আমার হাতে কি হয়তো কেউ দেখে চিনতে পেরেছেন, কেউ চিনতে পারেননি। এটা হচ্ছে মাছের ডিম। তো রুই মাছের ডিম আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তার পাশাপাশি কি রান্না করব তাও আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছের ডিমটা হচ্ছে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এভাবে একটা জালিতে ঢেলে দিয়েছি। জালিতে ঢেলে দিয়ে এবার আমি ঠান্ডা পানি ছেড়ে দিলাম কলের। তারপরে এখন ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করতেছি। এরপর আমি হাত দিয়ে কচলাই একদম এই ডিমগুলো সাদা করে ফেলবো। দেখতে পাচ্ছেন ডিম কিন্তু পড়বে না। ডিমের মধ্যে যে চিকন চিকন যে সাদা সাদা যে আবরণটা থাকে বা ওটাই হচ্ছে ডিমের গন্ধ আসে। এর জন্য আমি ডিমটা এভাবে কচলাইয়ে সুন্দর করে ধুয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত সাদা না হয় এইভাবে ধুলে ডিমটা একদম ঝকঝকে হয়ে যাবে। ঝকঝকে করে ধোয়াই হচ্ছে এই ডিম চচ্চড়ি করার মজাটা লাগে। এবং দেখতেই পাচ্ছেন একদম যে কীভাবে ঝরঝরা হয়ে গেছে। একটা হচ্ছে যে সাদা সাদা গুঁড়ি গুঁড়ি যেটা থাকে ওইটা নেই। এরপর হচ্ছে আমি মশলা দিয়ে দিয়েছি কড়াইতে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রেখেছি যে ডিমগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি সুন্দর করে মিক্স করে নেড়েচেড়ে একদম চচ্চড়ি করে ফেলবো, যে তেল বের হবে। তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপরে। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু তেল দেখা যাচ্ছে। তার সাথে করেছি আমি বরবটি ভাজি আর ইলিশ মাছ দিয়ে শাক দিয়ে রান্না আর গরুর মাংস। আশা করছি